গুড মর্নিং এভরিওয়ান। আজকে মিনি ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, আমাদের ঠাকুরঘর আর মন্দির। হরে হরে মহাদেব। তো আজকে ছিল আমাদের চড়ক পুজো, আজকেও বাড়িতে নিরামিষ আর মহাদেবের পুজো। তো অভিজিৎ আর আমি সকালবেলায় যাই হোক স্নান টান করে পুজোর দিকে অভিজিৎ বসলো, আমি ঘরের একটু কাজ মিটিয়ে আমি মেয়েকে খেতে দিলাম, খেতে দিয়ে আমি পুজোর দিকে গেলাম। আর অ্যাকচুয়ালি আজকের দিনে না আমাদের কোনো ব্রেকফাস্ট হয় না, বাড়িতে ছাতু মুড়ি চিড়ে গুড় এসব খাওয়া হয় বরাবরই। তো এইবার কী হয়েছিল, আমি কী করেছিলাম, ওরকম যে আমুলের যে ছোটো ছোটো কৌটো আছে ওগুলো আমুল চারটে কৌটো এনেছিলাম। অ্যাকচুয়ালি আমরা ছাতু মুড়ি কেউই খাইনি, মুড়ি দই দিয়ে, যেটা চড়কে সবার অনেকের বাড়িতে আছে। আমি অভিজিৎ মেয়ে কেউই খাইনি। মেয়ে এমনি প্লেন ছাতু মুড়ি খেয়েছিল, পরে দই খেয়েছিল, আমি তো এমনিই খেয়েছিলাম, অভিজিৎ তো এমনি খেয়েছিল। তো বাবা খেয়েছিল ছাতু মুড়ি চিড়ে দই, যেহেতু বাবা বরাবর করে আসে তো বাবা খেয়েছিল। তো যাই হোক, ব্রেকফাস্টে ঝামেলা না থাকাতে বাড়িতে এবার দুপুরে কী রান্না করব। আজকের দিনে আমাদের এটাও নিয়ম আছে, আম ডাল খায় আর পাঁচ বিশারি সমস্ত কিছু একটা তরকারি করে। আর আমার অ্যাকচুয়ালি পাঁপড় ভাজাটা কমন ব্যাপার নিরামিষের দিনটা, আমাদের সবাই খায় খুব ব্যাট পাঁপড়গুলো বেশি করে। আর আম ডাল করেছিলাম, পাঁচ বিশারি তরকারি করেছিলাম, পাঁপড় ভাজা ছিল। আর মেয়ে বললো মা আমি একটু আলু পোস্ত খাবো, তাই একটু ওর জন্য না সবার জন্যই করেছিলাম, অল্প করে আলু পোস্ত করেছিলাম। তো আজকে প্রচণ্ড গরম ছিল, কালকে যেমন গরম পেয়েছি আজকেও মারাত্মক গরম পেয়েছি। তো এর মধ্যে আমাদের যে পাখাটা খারাপ হয়েছিল, আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, আমাদের যে ভাই রাজা ইলেকট্রিকের কাজ করে, ও এসে আমাদের পাখাটা সারিয়ে দিয়ে গেল। ওই ঘরে পাখা সারাচ্ছে, পাখা লাগাচ্ছে, আর এদি ঘরে মেয়ে ও র্যাম্প ওয়াকিং করছে, জাস্ট ওর সঙ্গে টাইম কাটাচ্ছে এই ঘরে। তো এই দেখুন বাঁদরের মতো কীভাবে লাফাচ্ছে। তো যাই হোক, বাচ্চাদের এইভাবে তো টাইম কাটাতেই হয়। এর মধ্যে মেয়ের চলে এলো খেলতে হবে। ও দেখুন আমার যোগা ম্যাটটা পেতে চেয়ার নামিয়েছে, আমার সানগ্লাস, ওর চশমা প্লাস বালিশ, ওর বই খাতা সমস্তভাবে গুছিয়ে দেখুন আমাকে বলছে মা ভিডিও কর, আমি খুব সুন্দর ঘর সাজিয়েছি। তো যাই হোক, ওকে এনকারেজ করবার জন্য হ্যাপতারি ক্ল্যাপ করলাম। তো আর এইবার দেখুন ও যেটা পরে নিয়েছে সেটা হচ্ছে ওর গেঞ্জির উপর আমার একটা টপ পরে নিয়েছে, এই নিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। আর হাতে একটা ছড়ি নিয়ে পরি সেজে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যেই আমার একটা জায়গায় একটা কাজে বেরোবার ছিল, প্রচণ্ড রোদ্দুর, আর কিছু করার ছিল না। ও বারান্দায় গিয়ে রোদে দাঁড়িয়েছে, পুরো মানে বারান্দার অবস্থা প্রচণ্ড গরমে খারাপ ছিল, এত রোদ্দুর। তার মধ্যে ওকে একটুখানি বকে আমাকে বেরোতে হবে একটা কাজে, তো ওকে প্রমিস করে গেলাম আমি ওকে এসে বিকেলে চাউমিন করে দেবো আর বিকেলে একটু বেড়াতে নিয়ে যাবো, কারণ ও তো ঘরে একা একা। তো বুঝতে পারিনি যে আমার এতটা রোদ্দুর লেগে যাবে বা আমার শরীর আর চলবে না, তাও নিয়ে বেরিয়েছিলাম ওকে। তো আমি চলে গেলাম, অভিজিৎ ওকে নিয়ে টাইম স্পেন্ড করলো। বাট ইনফ্যাক্ট এর মধ্যে আর কোনো ব্লগ করা হয়নি, কিন্তু আমি এই সময় যখন ঘরে ঢুকেছি সে একই পজিশানে মেয়ে দুটো জামা পরে, হাতে পরির লাঠি নিয়ে, আর জিনিসপত্রগুলো সব ওইভাবে গোছানো ছিল। এতক্ষণ ধরে অভিজিৎকে তার মধ্যে একটু খাইয়েছে, পড়তে বসিয়েছে, সমস্ত কিছু খেলেছে ওর সাথে। তার মধ্যেও আমি যেভাবে ওকে রেখে গেছিলাম ওইভাবেই ওকে আমি পেয়েছি। আমি প্রায় 2.5 ঘন্টা মতো বাইরে ছিলাম। তো যাই হোক, আস্তে আস্তে ইভিনিংও হয়ে গেছিলো, এসে আমি খেলাম, খেয়ে ফ্রেশ হলাম, হয়ে মেয়ে তখনও অবধি পরি সাজবে, দরজা খুলে ওপরে মানে সিঁড়িতে যাবে, সিঁড়ি থেকে লাফিয়ে পরি হয়ে পরি করে নামবে, খেলবে, এটা ওর জেদ ছিল। বাট আমার শরীরের অবস্থা খারাপ ছিল, আমি বাড়িতে এসে তখন একটু ফ্রেশ হচ্ছিলাম, চোখে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হচ্ছিলাম। হয়ে আমি অভিজিৎকে বললাম একটু মেয়েকে দেখতে, আমি একটু পরে আবার অভিজিৎ বেরোবে, অ্যাকচুয়ালি ওকে আবার ভদ্রেশ্বর যেতে হবে একটা দরকারে। তো ওই জন্য আমি এদিকে একটুখানি ফ্রেশ হলাম, নিয়ে আমি একদম একটু খেয়ে ফ্রেশ হয়ে আমি পুরো বসে গেছিলাম, আমি আর পারছিলাম না। এদিকে মেয়ে তো সেই পরি সেজে ঘুরে বেড়াচ্ছে, অভিজিৎ ওর সাথে এনজয় করছে। এই যে দেখুন সিঁড়ি দিয়ে নামছে, পরি সেজেছে, ও পরি সেজে ঘুরে বেড়াচ্ছে, এটাই ওর খেলা। ঠিক আছে, বাচ্চাকে তো একটু এনকারেজ করতে হবে, কারণ ওর বাবাও আবার বেরোবে, আমি ছিলাম না, এইটুকু টাইম তো বাচ্চাকে দিতেই হবে আমাদের। তো যাই হোক, এবার ও এখানে খেলা শেষ করলো, আর আমি ওই যে চেয়ারে বসেছি, আর আমি উঠতে পারছিলাম না। বাট তখন উঠতে তো হবে, একটু রেস্ট নিলাম চেয়ারে বসে, একটু জাস্ট পাখার তলায় বসেও লাভ নেই, প্রচণ্ড গরম। দেখুন আমার চোখ মুখ দেখেই বুঝতে পারবেন, প্রচণ্ড টায়ার্ড ছিলাম আমি, মানে আমার আর ক্ষমতা ছিল না, এত রোদ্দুর ছিল। কালকেও রোদ্দুর পেয়েছি, বাট আজকে রোদ্দুরটা ডিমেন্ডার্স রোদ্দুর, মানে টোটোর জন্য দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ। তো যাই হোক, এইভাবে আমার ভিডিও ছিল, আমি বললাম না এইভাবেই করবো, আর পারছি না। তো যাই হোক, চোখে মুখে ফ্রেশ দিয়ে এবার যখন আমি রান্নাঘরে গেলাম, মেয়ের খাবে ইভিনিং হয়ে গেছিলো, তো ওকে প্রমিস করেছিলাম আমি চাউমিন দেবো। তো আমি ওর মতো একটু চাউমিন রেডি করতে আরম্ভ করলাম, কারণ অভিজিৎ তখন ভদ্রেশ্বরের জন্য বেরিয়ে গেছে অলরেডি। মেয়ে একা একাই খেলছিল, আমি ওকে চাউমিন রেডি করে
ওকে চাউমিন দিলাম যাতে মেয়েরও একটু মন টন ভালো থাকে। এইভাবেই তো মাদের একটা জীবন না, যে সমস্ত কিছু করে বাচ্চাকে যাতে একটু মানে এনকারেজ করা যায়, সেটা আমরা প্রত্যেকটা মাই চেষ্টা করি। তো ওকে চাউমিনটা দিয়ে আমি ব্যালকনিতে আমার রেগুলার সন্ধে দিলাম, ওয়াশিং মেশিন চালালাম, ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, যেখানে আমার প্রতিদিন দাঁড়াই আমি। তো এখানে দাঁড়াতে আমার খুব ভালো লাগে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন মন্দিরটাও কীভাবে সাজিয়েছে, দেখছি চতুর্দিকে লাইট। দেখতে দেখতে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে দেখুন নিচে, আমি জুম করে দেখার পর চেষ্টা করব আপনাদেরকে, নিচে একটা কুকুর গরমে কিভাবে শুয়ে আছে। সত্যিই খারাপ লাগে, সবারকার মানে গরমে অবস্থা খারাপ। আমি ডগিদের খুব ভালোবাসি, কিন্তু কী বলুন তো, আমি খুব ভয়ও পাই, যার জন্য আমি ডগিদের কাছাকাছি যাই না, দূর থেকে দেখে খুব খারাপ লাগছিল। আমি তাই আপনাদেরও জুম করে দেখালাম। এইভাবে ইভিনিংয়ে মানে আমি সন্ধ্যেবেলা দাঁড়ালাম ওখানে, দাঁড়িয়ে কাটালাম টাইমটা। কাটাবার পর মেয়েরও চাউমিন শেষ হলো। চাউমিন শেষের পর ওকে নিয়ে আমিও রেডি হলাম। রেডি বলতে আমি আর ড্রেস চেঞ্জ করিনি, ওই ড্রেসেই, আপনারা হয়তো ছোটো ব্লগও দেখেছেন, ওটা করে আমার মেয়েকে নিয়ে এবার রাস্তায় বেরোলাম। একটু জাস্ট সামনে থেকে হাঁটলাম, আর কিচ্ছু না, গিয়ে আইসক্রিম কিনে আনলাম, গিয়ে একটা একটা করে। কারণ ওরও তো একটুখানি ভালো লাগে না, একটু মতো রাস্তায় বেরোলে ঘরের মধ্যেই। দেখুন এই জাস্ট এই আইসক্রিমগুলো কিনে এনেছি ইভিনিংয়ে দুজনে খাবো বলে। তো জাস্ট হোক, এই আইসক্রিমটা খেতে খেতে আমরা এনজয় করলাম, আর এইভাবে ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারাও এনজয় করুন ভিডিওটা। পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। থ্যাংক ইউ।